তো ফাইনালি ইস্টবেঙ্গল এমন একটা জায়গায় এমন একটা প্লেয়ারকে অ্যানাউন্স করেছে যে পার্টিকুলার পজিশনটায় তাদের অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ছিল একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার আনার, এবং এটা নিয়ে পার্টিকুলারলি লাস্ট ইয়ার থেকেই কিন্তু একটা ধারণা ছিল যে হয়তো ইস্টবেঙ্গল এখানে একটা প্লেয়ার আনতে পারে বা তাদের আনা উচিত। এবং ডেফিনেটলি আমার মনে হয় যে আমাদের মধ্যে কারোরই এক্সপেকটেশনটা ছিল না যে ইস্টবেঙ্গলের এইবারের ট্রান্সফার উইন্ডোটা এতটা ভালো যাবে বলে। মানে ডেফিনেটলি আই থিঙ্ক এইবারের ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল, মোহনবাগান এরা কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছে। মানে এক একটা সাইনিং তারা যা অ্যানাউন্স করেছে সেখান থেকে দাঁড়িয়ে, এবং এটা আমি আগেও আলোচনা করেছি যে ইস্টবেঙ্গলের কাছে এই মরশুমে যা দল রয়েছে ডেফিনেটলি ওদের ট্রফির জন্য ঝাঁপানো উচিত। দে শুড বি এমিং টু উইন দি আইএসএল। শুধুমাত্র আইএসএল বলে নয়, ডুরান্ড, সুপার কাপ, যাই হোক প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গলের যে দল রয়েছে সেটা টুর্নামেন্ট জেতার মতন। এবং এরকমই কিছু অ্যাম্বিশনস নিয়ে আমার মনে হয় যে কেরালা ব্লাস্টার্স থেকে জিকসন সিং সাইন করেছেন ইস্টবেঙ্গল ক্লাবে, এবং এটা অত্যন্ত প্রয়োজন ছিল এই পার্টিকুলার সাইনিংটা। বিকজ লাস্ট ইয়ারে আমরা দেখেছি যে কোনো ম্যাচে সাউল নেই বা কোনো ম্যাচে সৌভিক নেই, তো নাম্বার 6 পজিশনটা ভীষণ ভালনারেবল ছিল লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলের জন্য। তো এই সিজন ডেফিনেটলি ওই কারণেই তারা আপুইয়ার জন্য ঝাঁপিয়েছিল, এবং সেখান থেকে শেষ অবধি সে ডিল তারা কমপ্লিট করতে পারেনি। আপুইয়া যায় মোহনবাগানে, তো ডেফিনেটলি they had to go for জিকসন সিং all out. জিকসন না এলে এই ইস্টবেঙ্গল দলটা কিন্তু কমপ্লিট হতো না, এই গলতটা থেকেই যেত। তো সেই কারণে কুডস টু দি এন্টায়ার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে হ্যাঁ ডেফিনেটলি দে হ্যাভ পেড এক্সট্রা মানি ফর জিকসন সিং, যেটা হয়তো দেওয়া নাও যেতে পারতো, বাট কিছু করার নেই, এই পার্টিকুলার পজিশনে সাইনিং দরকার ছিল। এবং জিকসন একজন আপকামিং ট্যালেন্ট, মানে সত্যি কথা বলতে গেলে ওর মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে সেটা এখনও তিনি রিচও করেননি, মানে এখনও পিক বা প্রাইম তিনি হিটও করেননি, সেখানে অনেক বেশি ডেভেলপড হয়ে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন খেলতে। এবং আমার পার্সোনালি মনে হয় যে তার ক্যারিয়ারের এই সময় তিনি এই যে সুইচটা করেছেন এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সুইচ করেছেন। বিকজ ইস্টবেঙ্গল এমন একটা ক্লাব তাকে ফিরিয়ে দেওয়া যায় না, স্পেশালি যখন ইস্টবেঙ্গলের এই মরশুমে এত একটা সুন্দর স্কোয়াড তৈরি হয়েছে, এসিএল তারা খেলবে। এবং আমি টুইটও করেছিলাম যেটা কন্টিনেন্টাল স্পট কত কিছু বদলে দিতে পারে একটা টিমের জন্য। লাস্ট ইয়ার অবধি যেখানে ভালো বিদেশিরা আসতে চাইছিলেন না, ভালো ইন্ডিয়ান প্লেয়ার্সরা আসতে চাইছিলেন না, সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দেখো আজকে কত ভালো ভালো প্লেয়ার্সরা ইস্টবেঙ্গলে এসছেন, অ্যান্ড দে হ্যাভ বিল্ড আ ভেরি ভেরি স্ট্রং স্কোয়াড ফর দিস সিজন। তো সেই কারণে জিকসন আসাতে ইস্টবেঙ্গল দলে কতটা সাহায্য হবে, ইস্টবেঙ্গল কেন তার জন্য এত ঝাঁপিয়েছে, এবং জিকসন এক্স্যাক্টলি কিরকম টাইপের প্লেয়ার, এবং আপুইয়ার সাথে জিকসনের কোথায় একটা মেজর পার্থক্য রয়েছে, আমরা আজকে সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভাবে ভিডিওটাকে একটা লাইক করে দিও, এবং যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ফুটবল আপডেটস পাওয়ার জন্য। এরই সাথে তোমাদেরকে বলে দিই যে আমি হিজাজি এবং মাদি তালালকে নিয়েও ডিটেলসে ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওগুলো কিন্তু চেক আউট করতে পারো। তো যদি চলে আসি এবার আমরা আজকে জিকসন সিং এর সম্পর্কে আলোচনা করতে, তাহলে দেখো জিকসন ইজ আ প্রপার নাম্বার 6। ওর কাজটাই হচ্ছে ডিফেন্সিভ ব্লকার হিসেবে, কারণ ইস্টবেঙ্গল দলে বক্স টু বক্স খেলার জন্য অলরেডি সাউল আছেন, অ্যাজ আ প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল রয়েছেন, ইভেন কি ক্লেটন সিলভাও পেছনে এসে উইথড্রয়াল স্ট্রাইকার হিসেবে বা অ্যাজ আ ক্যাম্প খেলে দিতে পারেন। তো সেই কারণে অনেস্টলি যদি আমাকে আমার ওপিনিয়ন জিজ্ঞেস করো তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল দলে আপুইয়ার দরকার ছিল না। এবং আমি সত্যি জানি না তোমরা এটা কিরকম ভাবে নেবে, বাট আপুইয়া কোন দলে দরকার? আপুইয়ার সেরকম দলেই দরকার যাদের অ্যাকচুয়ালি প্রপার বল প্লেইং ডিপ লাইং প্লে মেকার নেই। ইস্টবেঙ্গলের কিন্তু সেটা রয়েছে। সাউল ক্রেসপো ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার, বক্স টু বক্স খেলবে, নিচ থেকে খেলা তৈরি করবে, বাট মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু সেরকম প্লেয়ার নেই। প্রত্যেকে ইন্ডিয়ান, প্রত্যেকেই ভালো ডিপ লাইং প্লে মেকার নয়। আপুইয়াকে আমি প্রপার প্লে মেকার বলবো না, বাট অ্যাজ আ নাম্বার 6 তার বল প্লেইং দক্ষতা অনেক বেটার জিকসনের থেকে। তো সেই কারণে মোহনবাগানে আপুইয়া একটা নেসেসিটি ছিল, সেখানে ইস্টবেঙ্গলে আপুইয়া লাক্সারি হতো। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে জিকসন ইজ দ্য পারফেক্ট ফিট ফর ইস্টবেঙ্গল, বিকজ জিকসন এই পার্টিকুলার রোলটায় যে পার্টিকুলার রোলটা দরকার ইস্টবেঙ্গলে অ্যাজ আ নাম্বার 6 সেটা জিকসন একদম পারফেক্ট ফিট করে। আমি আসছি যে আপুইয়া এবং জিকসনের মধ্যে পার্থক্যটা কোথায়, বাট ইস্টবেঙ্গলের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার মনে হয় সাইনিং জিকসন ওয়াজ আ বেটার ডিল দ্যান সাইনিং আপুইয়া। এটা আমার পার্সোনাল মতামত, কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমরা কি ভাবছো। বাট আমি মনে করি যে জিকসনের মধ্যে যে কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলো ইস্টবেঙ্গলকে অনেক বেশি সাহায্য করবে। কি কি কোয়ালিটিস রয়েছে? ফার্স্ট অফ অল জিকসন ইজ আ ভেরি ভেরি গুড ফিজিক্যাল প্লেয়ার, যেটা তোমার একটা প্রপার ব্লকারের দরকার, এবং তার সাথে সাথে এরিয়াল অ্যাবিলিটি ভীষণ ভালো জিকসনের। সে তোমার অফেন্সিভলি বলো বা ডিফেন্সিভলি বলো, হেডে বল তিনি খুব ভালো কানেক্ট করেন। তো সেই কারণে সেটা একটা যথেষ্ট বড় প্লাস পয়েন্ট ইস্টবেঙ্গলের জন্য, বিকজ এর আগে যারা ছিলেন সৌভিক বলো, অজয় ছেত্রী বলো,
বলো, এরা কিন্তু এরিয়ালি অত ভালো ছিলেন না। সেখানে এই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে ইস্ট বেঙ্গলের কাছে ওয়েন দে উইল প্লে জিকসন অ্যাজ আ প্রপার নাম্বার 6। এরই সাথে এটা তো বটেই যে টেকনিক্যালি জিকসন ইজ ভেরি গুড, তার ব্লকিং বলো, তার ট্যাকেলস বলো, তার ক্লিয়ারেন্সেস বলো, সব জায়গায় কিন্তু জিকসন ইজ আ ভেরি ভেরি স্ট্রং প্লেয়ার। এবং যেটা জিকসনের মধ্যে একটা অ্যাডেড প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে জিকসন তো অ্যাজ আ প্রপার সিডিএম খেলে, কিন্তু যেহেতু আমি বললাম যে ও অনেক ভালো ডিফেন্সিভলি, মানে ও অফেন্সের থেকেও বেশি ওর পজিটিভস বা স্ট্রেংথস রয়েছে ওর ডিফেন্সিভ কোয়ালিটির ওপরে, তো সেই কারণে জিকসন সিংকে চাইলেও অ্যাজ আ ব্যাকআপ সেন্টার ব্যাকও খেলানো যেতে পারে। মানে যদি কোনোদিন এরকম প্রয়োজন হয় যে একজন সেন্টার ব্যাক অ্যাভেলেবেল নেই, সেই জায়গায় জিকসন কিন্তু অনায়াসে খেলে দিতে পারে। তো এই ভার্সেটালিটিটা কিন্তু আপুয়ার মধ্যে নেই। আপুয়া সিডিএম থেকে ওপরে যায়, জিকসন কিন্তু সিডিএম থেকে নিচে আসে। মানে এটাই হচ্ছে মেজর ডিফারেন্স আপুয়া এবং জিকসনের মধ্যে। এবং এই কারণে আমি বারবার বলছি যে জিকসনের সাইনিংটা মেক্স মোর সেন্স ফর ইস্ট বেঙ্গল দ্যান আপুয়া, কারণ তোমাকে ডিফেন্সটা শক্ত রাখতে হবে, তোমাকে মাঝমাঠে খেলা আটকাতে হবে, তো সেখানেই জিকসন এক্সেলস। এবং আমরা দেখেছি টেকনিক্যালিও জিকসন ভীষণ ভীষণ সাউন্ড, এবং জিকসন কিন্তু খুব একটা ওই ফ্যান্সি পাসেসের দিকে যায় না, খুব সিম্পল কনজারভেটিভ পাসেস, স্ট্রেট কাট পাসেস, সিম্পল সেফ পাসেস জিকসন খেলতে ভালোবাসে। আপুয়ার মতন ওরকম ফ্যান্সি লং বল, লব বল ওই দিকে কিন্তু জিকসন নেই। সো খুব সেফ প্লেয়ার, এবং সেই কারণে বল পজিশন খুব কম লুজ করেন তিনি, যার ফলে তার পাসিং অ্যাকিউরেসিও ভীষণ ভালো, এবং এই কারণেই জিকসন একজন স্ট্যান্ড আউট সিডিএম। এবার যদি আমি একটু চলে আসি আপুয়া এবং জিকসনের মধ্যে একটা কম্প্যারিজন করতে, তাহলে দেখো আই থিঙ্ক দুটো ক্লাব যেরকম যেই পজিশনে তাদের প্লেয়ার দরকার ছিল তারা সেটা পেয়েছে। আই থিঙ্ক ইটস আ উইন উইন ফর বোথ দ্য ক্লাবস। আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গল ডিসঅ্যাপয়েন্টেড হবে যে আপুয়া হাতছাড়া হয়েছে বলে, বিকজ জিকসনের রোলটা একদম পারফেক্ট ইস্ট বেঙ্গলে। এবার যদি আমি কম্পেয়ার করি দুটো প্লেয়ারের, তাহলে যেটা আমি বললাম যে আপুয়া সিডিএম থেকে ওপরে ওঠেন, মানে সেন্টার মিড খেলতে পারেন, ট্রানজিশন করতে পারেন, খেলা ভালো, বল প্লেয়িং ডিফেন্সিভ মিডফিল্ডার এবং খেলা তৈরি করতে ভালোবাসেন। জিকসন কিন্তু তার পুরো অপোজিট, তিনি ডিফেন্সে ভরসা দেন, তার ফিজিক্যাল প্রেজেন্স অনেক বেটার আপুয়ার থেকে, তার ট্যাকলিং অনেক বেটার আপুয়ার থেকে, তার এরিয়াল ডুয়েলসে তো তিনি এমনিতেই ক্লিয়ার কাট উইনার আপুয়ার থেকে। তো ডিফেন্সিভলি একটা সলিডারিটি দেয় জিকসন সিং যে কোনো দলে। এবং যেটা বললাম সিডিএম থেকে তিনি নিচে খেলেন, মানে সেন্টার ব্যাকও খেলে দিতে পারেন যদি দরকার পড়ে। সেখানে আপুয়া হচ্ছেন কিরকম টাইপের প্লেয়ার, যে বিল্ড আপ প্লেতে খুব সাহায্য করবে একটা দলকে, যে খেলাটাকে এগিয়ে নিয়ে যাবে অপোনেন্ট ডি বক্সের দিকে। এবং টেকনিক্যালি আপুয়া জিকসনের থেকে বেটার, এটা আমার মানতে কোনো অসুবিধা নেই, বাট দুটো পুরো ডিফারেন্ট টাইপের প্লেয়ার। ফার্স্ট অফ অল সমর্থকদের এটা বুঝতে হবে। তো আপুয়া জিকসনের কম্প্যারিজনটা ওরকমভাবে করাটা উচিত হবে বলে আমার মনে হয় না। এবং আমরা হয়তো জিকসনকে ইস্ট বেঙ্গলের জার্সিতে খুব কম উঠতেই দেখবো, বিকজ এটা তার একটা উইকনেস, বা উইকনেসও বলবো না, বেসিক্যালি এটা তার খেলার স্টাইলই, তিনি ওপরে ওঠেন না, তার অফেন্সিভ কোয়ালিটিস অত বেটার নয়। এরিয়ালি হ্যাঁ, যখন ডেড বল সিচুয়েশন আসবে, ফ্রি কিক আসবে, কর্নার আসবে, তখন হ্যাঁ অবভিয়াসলি তার এরিয়াল থ্রেটের জন্য তার একটা অ্যাডভান্টেজ থাকছে, গোল করার তিনি চেষ্টা করবেন, গোল করেন কর্নার থেকে, ওটা তার একটা স্ট্রেংথ। বাট অফেন্সিভলি তিনি বল নিয়ে এগিয়ে যাবেন ডি বক্সের দিকে, পজিটিভ ফরওয়ার্ড পাস খেলবেন, এই এক্সপেকটেশনটা রাখা আমার মনে হয় উচিত হবে না ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। এবার যদি আমরা কথা বলি জিকসনের কি উইকনেসেস রয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো জিকসনের স্পিড একটা ইস্যু, তো সেই কারণে ফাস্ট পেসড অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু একটু তিনি চাপে পড়েন, এটা আমরা আগেও দেখেছি আইএসএল এ। এবং এরই সাথে তার একটা ইঞ্জুরি কনসার্ন লেগে থাকে মাঝে মধ্যেই, মানে আমি বলছি না যে খুব মেজর ইস্যুস কিছু এগুলো, বাট স্টিল আই থিঙ্ক কনসিস্টেন্টলি জিকসনকে পাওয়াটা একটু মাঝে মধ্যে চাপ হয়ে যায়। বাট ডেফিনেটলি তিনি চেষ্টা করেন প্রত্যেকটা ম্যাচই খেলার, বাট মাঝে মধ্যে ছোট্টখাট্ট ইঞ্জুরি কিন্তু জিকসনের লেগে থাকে। এছাড়া কিন্তু তেমন উইকনেস অ্যাটলিস্ট আইএসএল এ জিকসনের সেরকম ধরা পড়েনি। খুবই গিফটেড প্লেয়ার, ব্লকারের রোলটা খুব সুন্দরভাবে তিনি পালন করেন, এবং সেই কারণেই আমার মনে হয় কোথাও একটা গিয়ে সিডিএম তো জিকসন খেলছেনই। এবার যদি ইস্ট বেঙ্গল দুজন মাঝমাঠের প্লেয়ার নিয়ে খেলতে চায়, তাহলে তাকে সাপোর্ট দেওয়ার জন্য বক্স টু বক্স প্লেয়ার হিসেবে সাউল থাকবেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাদি তালাল থাকবেন, এবং আপফ্রন্টে ডিয়ামান্টাকোস থাকবেন। আর যদি কার্লেস কোয়াদ্রাতের মনে হয় যে ক্লেটন এবং ডিয়ামান্টাকোসকে একসাথে খেলাবেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে মাদি তালাল উইল বি দি অ্যাটাকিং মিডফিল্ডার, এবং এই জিকসনের পাশে হয়তো সৌভিক চক্রবর্তীকে আমরা খেলতে দেখতে পারবো বক্স টু বক্স রোলে। তো আমার মনে হয় যেটা খুব একটা পারফেক্ট ব্যালেন্স আনছে ইস্ট বেঙ্গল টিমে। এটা আমার মনে হয় যে একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের জিকসনকে সাইন করে, এবং সেই কারণে আমার আরও বেশি করে মনে হয় যে সমর্থকরা কাইন্ড অফ আই থিঙ্ক দে আর হ্যাপি অলসো যে জিকসন সাইন করেছেন এই দলটা, বিকজ যারা খেলা বোঝে ভালো করে, যারা টেকনিক্যালিটিস বোঝে, যারা কম্বিনেশনস বোঝে, তারা নিশ্চয়ই এটা বুঝছেন কতটা ভালো ডিসিশন ছিল এটা ইস্ট বেঙ্গলের জন্য জিকসনকে সাইন করানোটা। এবং এখান থেকে আমরা বেরিয়ে যদি একটুখানি জিকসন সিং এর স্ট্যাটিস্টিক্স দেখি এবং কম্পেয়ার করি জিকসন সিং এর স্ট্যাটিস্টিক্স উইথ আদার প্লেয়ার্স ইন দিস রোল, বাকি সিডিএমসদের সাথে, তাহলে জিকসনের ট্যাকলস পার গেম হচ্ছে 3.1, সেখানে আইএসএল এর লিগ অ্যাভারেজ হচ্ছে 2.4। জিকসন এখানে অনেকটা এগিয়ে।
যদি কথা বলি ইন্টারসেপশনের, বিকজ অ্যাজ আ ব্লকার এই ইন্টারসেপশন, এরিয়াল ডুয়েলস, পাসিং, কি ট্যাকেলস, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা স্ট্যাটিস্টিক্স, সেই কারণে আমি এগুলো নিয়ে আলোচনা করছি। ইন্টারসেপশনসের ক্ষেত্রে ইন্টারসেপশনস জিকসন সিংয়ের রয়েছে 2.2 পার গেম, যেখানে লিগ অ্যাভারেজ হয়েছে 1.7, এখানেও জিকসন কিন্তু এগিয়ে। যদি কথা বলি আমরা পাসিং অ্যাকিউরেসির, তো আমি আগেও আলোচনা করছিলাম যেটা জিকসন প্রচণ্ড সেফ পাসেস খেলতে ভালোবাসেন, যার ফলে তার পাসিং অ্যাকিউরেসিও ভালো। জিকসনের পাসিং অ্যাকিউরেসি 85%, যেখানে লিগ অ্যাভারেজ এই পজিশনে হচ্ছে 78। যদি কথা বলি এরিয়াল ডুয়েলস, তাহলে এরিয়াল ডুয়েলসে জিকসন সিংয়ের সাকসেস রেট হচ্ছে 2.5, সেখানে লিগ অ্যাভারেজ হচ্ছে 1.8। সো ওভারঅল আই থিঙ্ক জিকসন ইজ বেটার প্লেয়ার দ্যান এনি আদার সিডিএম ইন দ্য লিগ, এটা মানতে কোনো দ্বিধা নেই। আপিয়ার সাথে বারবার বলছি জিকসনকে কম্পেয়ার করো না, দুজনে আলাদা টাইপের প্লেয়ার। বাট ওভারঅল আই থিঙ্ক ইস্ট বেঙ্গলের যেরকম একটা সাইনিং দরকার ছিল তারা সেটা সেরে ফেলেছে। এরপরে আমার মনে হয় যে আরও কয়েকটা রোল রয়েছে যেখানে একটু রিইনফোর্সমেন্টসের দরকার, যেরকম একটা সেন্টার ব্যাক দরকার ইন্ডিয়ান, একটা ফরেনার দরকার, এবং কোথাও একটা গিয়ে আমার মনে হচ্ছে যে আনওয়ার আলীর কেসটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করছে। আনওয়ার আলী যদি সাইন করে তাহলে মেবি হয়তো ইস্ট বেঙ্গল একজন সিডিএম কাম সিবি সাইন করতে পারে অ্যাজ আ ফরেনার, আর না হলে আমার মনে হয় যদি আনওয়ার সাইন না করেন তাহলে তো ডেফিনেটলি ইস্ট বেঙ্গল উইল বি গোয়িং ফর আ প্রপার ফরেন সেন্টার ব্যাক, বিকজ এসিএলে তোমার একটা ফরেন সেন্টার ব্যাক পাশে থাকতে হবেই। তো সেই কারণে আইদার, আমি তো অ্যাজ আ ফরেনার দেখছি আইদার ইট উইল বি সিবি অথবা একটা সিডিএম কাম সিবি, এই দুটো রোল ছাড়া আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গলের অন্য কোথাও এখন এই মুহূর্তে বিদেশি রিক্রুট করা দরকার। ইন্ডিয়ান্সের ক্ষেত্রে আই থিঙ্ক সেন্টার ব্যাক মাস্ট, লেফট ব্যাক, রাইট ব্যাক যদি তারা একটা বা দুটো সাইন করাতে পারে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আই থিঙ্ক ওভারঅল ইস্ট বেঙ্গল লুকস আ ভেরি ব্যালেন্স টিম, প্রবাবলি দ্য বেস্ট আইএসএল টিম তাদের নিজেদের আইএসএল হিস্ট্রিতে। তো সেই কারণে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের অনেক এক্সপেকটেশন থাকবে এইবারের দলটার থেকে, এবং আমার মনে হয় থাকাটা খুব খুব জাস্টিফাইড। তো সেই কারণে দেখা যাক যে ইস্ট বেঙ্গল তাদের নিজেদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে কিনা। জিকসন সিং ইস্ট বেঙ্গলে এসে কতটা সাফল্য পান এবং কতটা সাফল্য এনে দেন আমাদের কিন্তু সেই দিকেও নজর রাখতে হবে। বাট ওভারঅল আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে, এবং অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।